4 থেকে 5 জন মুরব্বী একটা চায়ের হোটেলে বসি, তাহলে অমুক লোকের ছেলে কি করেছে, তমুক লোকের মেয়ে কি করেছে, সে কি করেছে, এগুলো নিয়ে কথা হয় না? হয়। আবার আমার প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় আমার মা বোনেরা যখন 3 জন একসাথে হয়, তখন তারা অনেক গুজব রটায় না? অমুকের বাড়িতে কি হয়েছে, তমুকের বাড়িতে কি হয়েছে, কার মেয়ে বাড়িতে নাই, এগুলো কথা বলে না? আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা আপনাকে শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 5ম কিংবা 6ষ্ঠ বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরে আসছেন, সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী আছেন। যাত্রাপথে তারা বিরতি নিলেন বিশ্রাম করার জন্য, তাঁবু টাঙলেন, সেখানে বিশ্রাম নেবেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু জরুরতের প্রয়োজন হলো, তিনি তাঁবু থেকে বের হয়ে গেলেন এবং ফিরে এসে দেখছেন তার গলার যে হারটা ছিল, এই হারটা হারিয়ে গেছে। এরপর তিনি হারটা খোঁজার জন্য আবার বের হয়ে গেলেন। এর মাঝখানের সময়ে কাফেলার প্রত্যেকটা লোক আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে না পেয়ে তারা মনে করলো হয়তোবা আয়েশা কোনো উটের পিঠে, ঘোড়ার পিঠে চড়ে সামনে গিয়েছে, চলো আমরা সবাই কাফেলা আবার সামনে এগিয়ে নিয়ে যাই, মদিনার পথে নিয়ে যাই। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোনো উটের পিঠে চড়লেন না, তিনি তার হারটা খুঁজছেন। সম্মানিত বুঝতে নেই, সাহাবী সাফওয়ান ইবনু মুআত্তাল, তিনি কাফেলার একদম শেষ প্রান্তে আছেন। তিনি দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রয়ে গেছেন, তিনি আর চলে যেতে পারেননি কাফেলার সাথে। তিনি তাকে একটা ঘোড়ার পিঠে কিংবা উটের পিঠে চড়ালেন, এরপর তাকে মদিনায় নিয়ে গেলেন। এরপরের ঘটনা, আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গোটা মদিনায় ঘোষণা করে দিল, আরে আয়েশা তো সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। গোটা মদিনায় ঘোষণা করে দিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে বর্ণিত, তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি সারা দিন কেঁদেছি, আমি সারা রাত ঘুমাতে পারিনি, হায় হায় কি হয়ে গেল আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অশ্রুসিক্ত কণ্ঠে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি সারা দিন কেঁদেছি, আমার সারা রাত ঘুম হয়নি, আমি ঘুমাতেই পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন যে, হ্যাঁ আয়েশা, তুমি যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সত্যতা প্রকাশ করে দিবে ইনশাআল্লাহ। এরপর আয়াত নাজিল হলো সূরা নূর আয়াত নাম্বার 11। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা জায়ুবিল ইফকি